জগন্নাথ, ওয়েলকাম টু পুরী। গুড মর্নিং, ওয়েলকাম টু মোহস ট্রাভেল স্টোরি। তো পিছনে দেখাই যাচ্ছে পুরীতে এসেছি আমরা, কিন্তু এবার আমি আর সায়ন না, এসছে ফুল ব্যাটালিয়ন, সবাই এসছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আমরা এখন হোটেলে যাচ্ছি। কালকে রাতে ট্রেন ধরেছিলাম, জগন্নাথ এক্সপ্রেস না, এক্সাক্ট নামটাই পুরী হাওড়া এক্সপ্রেস। পুরী হাওড়া এক্সপ্রেস, যেটা 10:30 থেকে ছাড়ে ফ্রম হাওড়া। তো আমাদের ট্রেনটা একটু লেট ছিল, এখন বাজে 7:15, 7:40 বাজে। তো একটা 7:30 চলে এসেছিলো। তো আমরা এখন যাচ্ছি হোটেলে। ওয়েদারটা এখনো অবধি ভালো, রোদ আছে, কারণ বৃষ্টি হওয়ার চান্সেস দেখাচ্ছে। তো চলো আগে হোটেলে যাই, তারপর যাবো। অ্যাজ ইউজুয়াল চলে এসেছি এই হোটেলেই, কারণ আমরা সবসময় এই হোটেলটাতেই থাকি। কাছেই সি বিচ আর জগন্নাথ মন্দিরও কাছে, এদিক দিয়ে জাস্ট সোজা গেলেই বিচ আর ওইদিকে জগন্নাথ মন্দির। তো আমরা এখন যাই হোটেলে। তো প্যাটেল রেজেন্সিতে ঢুকে গেছি। 3টে রুম আমাদের বুক আছে, তার মধ্যে 401 রুমটা আমি দেখাচ্ছি। অলরেডি ঢুকে গেছে। এই রুমটা সবার পছন্দ হয়েছিল, সবাই একসাথে এখানে ঢুকে গেছে। কারণ একটাই, এটার কারণ একটাই, সেটা হচ্ছে এটার ব্যালকনি। এত সুন্দর একটা ব্যালকনি রয়েছে, মানে পুরো দেখা যাচ্ছে এখান থেকে পুরো শহরটা, সিটি ভিউই। যাই হোক, নিচেই দোকানগুলো রয়েছে পুরো একদম বাজারের পাশে। কোনোবার আমরা এতবার প্যাটেলে এসেছি, কোনোবার এরকমভাবে রুম পাইনি, এবার প্রথম পেলাম। তো এখানে সবাই মোটামুটি জায়গা নিয়ে নিয়েছে। হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, তো ব্রেকফাস্টে এসে গেছে। ব্রেকফাস্ট আমাদের, আমরা সবাই 8 জনে চলে এসেছি। ব্রেকফাস্টে দিয়েছে লুচি আর হচ্ছে তরকারি, সবার লুচি তরকারি, আর হচ্ছে আমার জন্য ডিম টোস্ট। তো আমি এটা এখন খাবো। আমরা লাঞ্চ করে, এখন লাঞ্চ সরি ব্রেকফাস্ট করে এখন বেরোবো। সব ব্যাটালিয়ন এখন বেরিয়ে পড়েছি সি বিচে। এই হচ্ছে আমাদের হোটেল, এই দিক দিয়ে স্ট্রেট যাওয়া যাবে বিচের কাছে। তো আমরা সবাই এখন যাচ্ছি বিচের উদ্দেশ্যে। তো জাস্ট হোটেল থেকে 3 মিনিট দূরেই ছিল বিচটা। এই হচ্ছে বিচটা, আমরা চলে এসেছি বিচের কাছে। এখন যাই। আজকে একটু গরমই আছে, বৃষ্টি তো এখানে হচ্ছে না, ভেবেছিলাম বৃষ্টি হবে। তো এরা সবাই স্নান করবে, আমি পাড়ে বসে দিয়ে জামা কাপড় পাহারা দেবো, কারণ আমি কখনোই নামি না জলে, মানে জাস্ট একটু পাটা ধোবো। তো এখন হাই টাইড চলছে, প্রচণ্ড মানে ঢেউ, তোমাদের ঢেউটা দেখাচ্ছি। পুরো সামনে জল, খুব সুন্দর লাগছে, কিন্তু ভয়ও লাগছে। খুব ভিড়, পুরো জোয়ার এখন, মানে পুরীর মতো ঢেউটা কিন্তু আমরা কোথাওই পাই না, যতই আমরা বিচ ঘুরি। পুরীর মতো ঢেউটা আলাদাই। তার ঢেউ মানে বিশাল ভিড় আর ঢেউ, পুরো সামনে জল, দারুণ লাগছে। তো এরা সবাই যাবে একটু পরে, আমি একটু পাঠাবো। তোরা যা, আমি একটু ইয়ে করি। এরা এখন যাচ্ছে, বিশাল ঢেউ, বিশাল স্রোত। সায়ন যে কোথায় চলে গেছে, ওই যে যাচ্ছে দূরে। আর এখানে এরা সবাই বসে আছে, দাঁড়িয়ে আছে, এরা যাচ্ছে। Oh my God! এরা স্নান করবে বলে তো এসেছিল, কিন্তু সব এত জোয়ারের জল, সব পাড়ে দাঁড়িয়ে আছে। শুধু সায়নই স্নান করেছে, সব পাড়ি এক হাত ধরে সব দাঁড়িয়ে আছে যাতে কেউ পড়ে টরে না যায়। আর তার সাথে বিশালই ঢেউ, মানে জাস্ট দেখার।
তো আমরা রুম থেকে ফ্রেশ হয়ে খেতে এসেছি দাদা বৌদির দোকানে, যেখানে আগের বার এসেছিলাম। বাইরে দিয়ে উপরে যেতে হবে, ওরা আসছে। খুব খিদে পেয়ে গেছে। দাদা বৌদির রেস্টুরেন্ট, আমরা সবাই এখন খাবারের জন্য অপেক্ষায় বসে আছি। সবার খুব খিদে পেয়েছে আর ভেজ থালি অর্ডার করা হয়েছে, যেহেতু আমরা পুজো দিতে যাবো। আসুক খাবার চলে এসেছে, ভাত চলে এসেছে, আলু ভাজা দিয়েছিল, পাঁপড়টা এদিকে ট্রান্সফার করে দিয়েছে, আর একটা পোস্তর বড়া দিয়েছিল, আলু পোস্ত, লাবড়া এইসব দিয়েছে। সবাই খাবার চলে এসছে, ডালটা আসছে, খুব খিদে পেয়ে গেছে। তো এখন মোটামুটি 5:30 বাজছে। আমরা মন্দির দর্শনে চলে এসেছি, জগন্নাথ দর্শনে। আমরা এবার অটো করে এসেছি, ওটা অন্যদিকে নামিয়েছি, যেটা দক্ষিণদ্বার অব্দি ইভিনিংয়ে ডাইরেক্ট যায় না, হেঁটে যেতে হয়। যাচ্ছি, চলো গিয়ে দেখি, তাড়াতাড়ি দেখা হয় জগন্নাথের সাথে। তো এখন আমরা মন্দিরের সামনেই আছি, দেখা যাচ্ছে পেছনে জগন্নাথের মন্দির। তো আমরা সবাই খুব এক্সাইটেড, কখন গিয়ে দেখা করবো। তো 6টার মধ্যে ঢুকতে হবে, নয় দেখা হবে না সামনে থেকে। তো আমাদের আগের বার পান্ডা দাদার সাথেই যাচ্ছি, তো যাই জগন্নাথ দর্শনে। তো আমরা এখন দক্ষিণদ্বারে এসেছি, এখান থেকে আমরা যাব। এখান থেকে সাইডে এখানে ফোন রাখার জায়গা আছে, স্টল করা আছে। তো ওখান থেকে আমরা রেখে এখন জগন্নাথ মন্দিরে দর্শন করব। তো জাস্ট দর্শন করে এলাম, খুব ভালো দর্শন হয়েছে। অনেকক্ষণ ছিলাম, সমস্ত মন্দির দর্শন করেছি, মানে খুব ভালো দর্শন হয়েছে। আজকে একটা হিরে পড়িয়েছিল জগন্নাথ দেবকে, ওটা নাকি দেখলে সমস্ত অসুখ বিসুখ সব কেটে যায়। খুব ভালো দর্শন করে মনটা খুব ভালো লাগছে। এখন একটু বসবো এখানে। এখানে চারিদিকটা একটা পশ্চিম দ্বার, চারিদিকটা এইরকম বসার জায়গা আছে, খুব সুন্দর। এখানে গ্রিনারি করা আছে। ওখানে জুতো আর মোবাইল ফ্রিতে রাখা যায়। এই জায়গায় কাউন্টার দেখা যাচ্ছে 6, এদিকে 5, 4, অনেকগুলো কাউন্টার আছে। আর এখানে ওয়াশরুম আছে, ফ্রিতে সমস্ত তোমরা ভালোভাবে এখানে রাখতে পারবে জুতো, ফোন। আর এই তো জয় জগন্নাথ। খুব খিদে পেয়ে গেছিলাম, আমরা এখানে মিয়ামরে দারুণ স্যান্ডউইচ খেয়ে এখন স্বর্গদ্বারে এলাম। স্বর্গদ্বারে তো খুব ভিড়, যাই একটু বিচের দিকে। তো আমরা এখন সি বিচে চলে এসেছি স্বর্গদ্বারে, এখানে বসে গেছি পাপড়ি চাট খাওয়ার জন্য। আর এইদিকে হচ্ছে তোর বিচ ভিউ, দারুণ বিচটা, মানে হাওয়াটা তো জাস্ট দারুণ, অসাধারণ। রাতের বিচের ভিউটা একটা আলাদাই। কোন পাশে? চলে এসেছি রুমে, এখন বাজছে 10টা। মুখ দেখেই বোঝা যাচ্ছে মানে লিটারালি ডাইং। আমার তো পেট ভরে গেছে স্যান্ডউইচ খেয়ে, একটা পাপড়ি চাট খেয়ে। এখন সোজা শুয়ে পড়বো। কালকে সকালে আবার যাব দর্শনে, মঙ্গল আরতির সময় বলছে। তো 7টা থেকে 8:30 অবধি খোলে, একবার মন্দিরের টাইমিং চেঞ্জ হয়। সবথেকে বড় কথা, কালকে ইভিনিংয়ে বন্ধ, মানে 5টা থেকে 10টা অবধি মন্দির বন্ধ রাত্রি। কারণ জগন্নাথের রথযাত্রার পরে জগন্নাথের হাত পা খুব ব্যথা, তো ওনার সেবা হবে, তাই জন্য ইভিনিংয়ে মানে আফটারনুনটা বন্ধ থাকবে। তো আজকে দর্শন তো খুব ভালো করেছি, খুবই ভালো আমাদের দর্শন করা হয়েছে। সবই জগন্নাথের ইচ্ছায় ভোগ পেয়েছি, মানে খুব ভালো দর্শন করেছি। মনটা একদম ভরে গেছে, মানে অনেক পজিটিভিটি পেয়েছি ওনাকে দেখে, জগন্নাথের মূর্তিটা দেখে। যাই হোক, টাটা, লাভ ইউ ফ্রম মোহস ট্রাভেল স্টোরি। আমরা আবার চলে এসেছি সকালবেলা আজকে, বাট আজকে ভিড়
খুবই লাইন আজকে। তো আমি জানি না কখন দর্শন হবে, কিন্তু আজকে 7টা থেকে দর্শন শুরু হবে। আজকে লাইট বিকালবেলা বন্ধ থাকবে আমরা যেদিনে এসেছি। তো যাই ফোনগুলো রেখে এবারে দর্শনের দিকে যাবো। তো আজকে এত ভিড়, তো আমরা পশ্চিম দ্বার দিয়ে ঢুকবো, তো খুবই লাইন। দেখি পশ্চিম দ্বারে এসেছি, এই হচ্ছে জগন্নাথ মন্দিরের পশ্চিম দ্বার, এখান থেকে দেখা যাচ্ছে টেম্পল। আর ভিড়টা হচ্ছে লাইক 8:40 বাজে। আমরা দারুণ দর্শন করলাম, দারুণ দর্শন হয়েছে, মানে প্রচণ্ড ঠেলাঠেলি ভিড়ে, আর তাও দর্শনটা খুব ভালো হয়েছে। এখন আমরা এখানে একটু বসে হাওয়া খাচ্ছি, পিসফুল একটা জায়গা। সবাই বসে আছে, সবাই খুব ভালো দর্শন করেছে। যাই হোক, জয় জগন্নাথ। আবার আসবো, এসেছিলাম আগেও, প্রতি বছর দুবারই আসি। পুরো চত্বরটা একদম গ্রিনারি করে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কেমন লাগছে তোদের পুরীতে? কেমন দর্শন করলি? দেখতে পেরেছি, এটাই বড়। মামনির ওই থামস আপ। তাহলে আমাদের পুরী ট্রিপটা সাকসেসফুল হলো, তাই তো? একদম, মানে দারুণ দর্শন হয়েছে। মামনির হচ্ছে এইটা। ওকে, তো আজকে আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, এখানে আমি নিয়েছি ব্রেড আর বাটার, আর এখানে লুচি আলুর তরকারি নিয়ে পুরো ফুল ব্যাটেলিয়ান লুচি আলুর তরকারি। এখন বাজে 2:45। আমরা প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম সবাই মন্দির থেকে এসে খেয়ে, খুব টায়ার্ড ছিলাম। এখন আমরা খেতে বেরোচ্ছি, দেখি কোথায় খেতে যাই। হচ্ছে 13 পার্বণ রেস্টুরেন্ট, এখানে আমরা যে খেতে যাব। একটু নতুন জায়গায় ট্রাই করি এবারে। স্যার আগেই বসে গেছেন খেতে। এই হচ্ছে আমাদের পুরো রেস্টুরেন্টটা। তো আমাদের খাবার চলে এসছে, এখানে আলু ভাজা, ভাত, ডাল, আলু পোস্ত, ধোকার ডালনা, আমি চিংড়ি নিয়েছি। খাবার খুবই ভালো। আর এখানে এরা পমফ্রেট, এখানে পমফ্রেট না, আর রিম্পার চিকেনটা মনে এখনো দেয়নি। খাবার তো আপাতত ভালোই লাগছে, চলো খাই। অনেকক্ষণ শপিং করে একটা শাড়ি কিনলাম আমি, কিনে এখন যাচ্ছি বিচের দিকে। আমাদের আজকে ট্রেন 8:15-র সময়। একটু বিচে বসেই চলে যাবো হোটেলে। ভালোই ছিল ট্রিপটা, খুব টায়ার্ড। আমার এইবার প্রথম আরেকদিন থাকতে ইচ্ছা করছে পুরীতে। এখন স্বর্গদ্বারের পাশ দিয়ে এরকম রাস্তা করে দিয়েছে, দোকানপাট। আগে এগুলো সব বালি ছিল, এখন পুরো সিমেন্টিং করে রাস্তা করে দিয়েছে, তাতে হাঁটাচলা করতে অনেক সুবিধা হয়। তো এখন অলমোস্ট 6টা বাজে, আমাদের 8:15-তে ট্রেন, হাওড়া ট্রেন আছে। টায়ার একটু খারাপ। সবসময় যখনই পুরী আসি, যখন না আবার কবে আসবো, বাট আসবো তো অবশ্যই আবার। তো এখন আমরা বেরিয়ে যাবো ঘুরে। তো সবাই খুব ভালো থেকো। এই ব্লগটা এখানে করছি। তো জয় জগন্নাথ, সবাইকে ভালো থেকো। সবাই পারলে ঘুরতে এসো, ঘোরাটা খুব ইম্পর্টেন্ট লাইফের জন্য। তো টাটা, লাভ ইউ ফ্রম মোমোস ট্রাভেলস। টাটা।